তাহলে হয় রঞ্জিত মল্লিক 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের শিবিরে যাচ্ছে, প্রার্থী হচ্ছে। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন? হ্যাঁ, বলছি স্যার, রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, রঞ্জিত মল্লিক তাকে জড়িয়ে ধরলেন, কার্যত তিনি বললেন উন্নয়নের পাঁচালী নিয়ে গেছেন, কি বলবেন স্যার? দেখো, রঞ্জিত মল্লিককে ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করলেন। রঞ্জিত মল্লিকের বোঝার মতন ক্ষমতা নেই যে উনি যে ব্যবহৃত হচ্ছেন কোন রাজনৈতিক দলের দ্বারা, তাকে সামনে রেখে। তিনি যেহেতু সেলিব্রিটি, রঞ্জিত মল্লিক বাঙালির ঘরে ঘরে নাম। এবং আমরা যখন অল্প বয়সী তখন আমাদের বাংলায় অন্যতম নায়ক ছিলেন রঞ্জিত মল্লিক। অত্যন্ত শ্রদ্ধাশীল নায়ক, শ্রদ্ধা তার প্রতি আছে আমাদের সকলের। ফলে এইরকম একটা প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য মুখ, তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে ব্যবহার করলেন। এবার কেউ আমাকে প্রশ্ন করতে পারে যে তাকে ব্যবহার করলেন না তিনি ব্যবহৃত হতে চাইলেন। তার কারণ, এই রঞ্জিত মল্লিক তৃণমূল ক্ষমতায় আসার পরে 21শে জুলাইয়ের সভা টভাতে দু একবার মনে হয় গেছে, বা মমতার সাথে ঘনিষ্ঠতাও ছিল। এখন সেটা যদি পুরনো ঘেটে যদি উনি নিজে 26-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হন, বা নতুন করে আবার তৃণমূলের সাথে সম্পর্ক তৈরি করবার জন্য অভিষেককে রেড কার্পেট বা লাল কার্পেট পেতে স্বাগত জানিয়ে প্রচারের সুযোগ করে দেন, সেটা একটা আলাদা দিক। কিন্তু মানে সামগ্রিকভাবে তুমি যদি দেখো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুখটাকে ব্যবহার করলেন। রঞ্জিত মল্লিক বাড়ি বাড়ি নাম বাংলার। ফলে তার বাড়িতে গেলাম, তার সাথে ছবি তুললাম, এবং সেই ছবি বাজারে ছেড়ে দিলাম। এবং সেটাই হলো মানে কৌশল। রাজনীতিবিদরা কিন্তু সবসময়। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রঞ্জিত মল্লিক বলেছেন, প্রেসরা মানে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলেন যে আপনি কি কিছু বলবেন, উনি বললেন এই ছেলেটাকে আমার খুব ভালো লাগে। উনি পার্টি সম্পর্কে কোনো কিছুই বলেননি, কিন্তু বলেছেন এই ছেলেটাকে, অভিষেককে দেখো, জড়িয়ে ধরে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাকে যদি মানে অন্য কাউকে, আমাকেই যদি কোনো রাজনীতিবিদ, সেটা শুভেন্দু অধিকারী হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে, সূর্যকান্ত মিশ্র হতে পারেন, সুজন চক্রবর্তী হতে পারেন, আমার বাড়িতে যদি এই ধরনের কর্মসূচি নিতে যায় পুরো সাংবাদিককে সঙ্গে নিয়ে ছবি তোলার জন্য, এবং আমাকে সামনে রেখে বাজারে প্রচার করবার জন্য, তাহলে আমি সুযোগ দিব? আমি তো প্রথমেই বুঝতে পারবো যে আমাকে ব্যবহার করা হচ্ছে। আমাকে ব্যবহার করে ছবিটা তুলতে চাইছে যাতে করে মানুষের মধ্যে প্রচার করা যায়। ফলে রঞ্জিত মল্লিকের বয়স যথেষ্ট হয়েছে, তিনি খুব ভালো করে জানেন যে সঙ্গে ফটোগ্রাফার থাকবে, এবং তাকে বাজারে যতটুকু তার গ্রহণযোগ্যতা আছে, যেভাবে তার বাঙালি সমাজে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল চলচ্চিত্রের নায়ক হিসাবে, সেইটাকে বিক্রি করতে চাইছে। তার সেলেবল ভ্যালু আছে। ফলে সেইটা রাজনীতিবিদরা ব্যবহার করতে চান। সেই কিন্তু স্যার, কারণেই এই যে বাংলায় দুর্নীতি হয়েছে বা যা কিছু হয়েছে, রঞ্জিত মল্লিককে অনেক আমি দেখেছি এন্টারটেনমেন্টের সাংবাদিকরা প্রশ্ন করতে চেয়েছে, তিনি কিন্তু সুকৌশলে এড়িয়ে গেছেন। তিনি কিন্তু সেটাই 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 সেই জায়গা থেকেই মনে হয় যে একটা সময় শুনেছি, জনশ্রুতি, এটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, জনশ্রুতি, যে উনি এমপি হতে চেয়েছেন, উনি দরবার করেছেন অনেক সময় পদের জন্য। সেটা আমার জনশ্রুতি, অবশ্যই বলবো, সঠিক বেঠিক ওই জায়গায় আমি যাব না। জনশ্রুতিতেই শুনেছি যে উনি এমপি হতে চেয়েছেন, এমএলএ হতে চেয়েছেন। বিশেষ করে যখন সন্ধ্যা রায়কে এমপি করা হলো মেদিনীপুর থেকে, তারপরে একাধিকবার দরবার করেছেন, এরকমও শোনা যায়। সঠিক বেঠিক আমি আবারও বলছি, বলতে পারবো না, ভুলও হতে পারে। কিন্তু এই ধরনের মানুষ, তাদেরকে মানুষ সামগ্রিকভাবে দেখতে চায়। তাদেরকে মানুষ কোনো দলীয় পতাকায় দেখতে চায় না। না বিজেপির পতাকায় দেখতে চাইবে, না তৃণমূলের পতাকায় দেখতে চাইবে, না সিপিএম এর পতাকায় দেখতে চাইবে। এই মানুষগুলোকে আহ, প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা ভালোবাসে। প্রত্যেক রাজনৈতিক দলের সমর্থকরা রঞ্জিত মল্লিককে ভালোবাসে, বা রাজনীতিতে জয়েন করছে, বা কোনো সুবিধে নিচ্ছেন। আর না হলে তিনি কি এতটাই অবগত নন যে তাকে রাজনীতির ময়দানে ব্যবহার করা হচ্ছে?
একগাদা একটা সাংবাদিককে জিনিস নিয়ে একদম স্যার, একটা শুধু কথা এই ক্ষেত্রে বলতে চাই স্যার, শুধু রঞ্জিত মল্লিককে বাঁচিয়ে রেখে বা আর কটা মুখকে বাঁচিয়ে রেখে টলিউডে, কারণ গোটা টলিউডটাই আমরা যেখানে দেখেছি তৃণমূল অধিকৃত টলিউড হয়ে গেছে, সেখানে আর দু তিনটে মুখ নিয়ে সাধারণ মানুষও মনে হয় আলোচনায় অতটা ইন্টারেস্টেড হবে না, আমার যতদূর মনে হয়, মানে আমরা যা আহ, দেখছি। না দেখো, রঞ্জিত মল্লিক তো একটা গুরুত্বপূর্ণ নাম। আজকে সমস্ত সংবাদ মাধ্যম যেহেতু রঞ্জিত মল্লিকের বাড়িতে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমস্ত সংবাদ মাধ্যম গুরুত্ব সহকারে প্রচার করেছে। সমস্ত সংবাদ মাধ্যম ফলে গুরুত্ব সহকারে প্রচার করেছে। আর রাজনৈতিকবিদরা এই প্রচারটাই চায় যে এই ধরনের মানুষগুলোকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়ে পায়ে প্রণাম করে দিয়ে ড্রাইভ মেরে সমস্ত 5 বছরের যে অন্যায় অবিচার বা 15 বছরের অন্যায় অবিচার অত্যাচার সেগুলোকে ঢেকে দিতে চায়। এগুলোকে বলি আমরা পোস্ট ট্রুথ নির্মাণ করা। পোস্ট ট্রুথ কি? যে এই ধরনের নানা ধরনের ন্যারেটিভ তৈরি করো, একটুখানি সত্যি বাকিটা সব মিথ্যে, সমস্ত মিথ্যের জাল এমনভাবে বুনো যে মানুষ জানি বিভ্রান্ত হয় এবং মানুষ জানি মনে করে আমরাই এই বেশ ভালো আছি। ফলে এই যে এই বেশ ভালো আছে, এক ধরনের হেজিমনি তৈরি করো, এই ভাবনার হেজিমনি, মানুষের মগজ দখল করো। এই যে ছোট ছোট মানে এই উদ্যোগগুলো বা রাজনীতির যে ন্যারেটিভ গুলো নির্মাণ করা হচ্ছে প্রতিনিয়ত, অভিষেক নির্মাণ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্মাণ করছেন, অন্য রাজনীতিবিদরা নির্মাণ করছেন, এর মধ্য দিয়ে কিন্তু মানুষের মগজকে দখল করার চেষ্টা করা হয়। ফলে এই মানুষকে বোঝানো হয়, দেখো রঞ্জিত মল্লিকও আমাদের সাথে আছে। ফলে এইটা কিন্তু একটা প্রচারের একটা কৌশল এবং এটা ন্যারেটিভ তৈরি করার একটা উদ্যোগ। এই উদ্যোগটাকে ভেঙে যদি মানুষ প্রকৃত বিচার করে তাহলে একরকম ভোট হয়। আর মানুষ যদি মনে করে যে না, রঞ্জিত মল্লিকও আছে তাহলে আমিও থাকি, তাহলে আরেক রকম ভোট হয়। মানুষ মানে যে এই রঞ্জিত মল্লিকের কাছে মানুষ আশা করে যে তিনি শিক্ষক দুর্নীতি নিয়ে কথা বলবেন, তিনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অভিষেককে সরাসরি প্রশ্ন করবেন। মানুষ হয়তো প্রত্যাশা করে যে রঞ্জিত আরজি মল্লিক কর নিয়ে সরাসরি কথা বলবেন। সরাসরি প্রশ্ন করবে হয়তো রঞ্জিত মল্লিক অভিষেককে যে কেন বাড়ি বাড়ি বেকার, কেন প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েরা বাইরের রাজ্যে গিয়ে চাকরি করতে হচ্ছে, কেন আমাদের পশ্চিমবাংলায় চাকরি দিতে পারছে না, প্রতিনিয়ত রাজনীতির হিংসাতে মানুষের মৃত্যু কেন ঘটছে, কেন ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলায় নেই, কেন 7,000-এর উপর প্রাইমারি স্কুল বন্ধ, কেন স্কুল বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে মনোজিৎ মিশ্র মডেল, এই প্রশ্নগুলো করা কথা, কিন্তু রঞ্জিত মল্লিকরা তো করেন না। আর সেই সুযোগটাও শাসক দল নেয়। ফলে রঞ্জিত মল্লিকের যাওয়া এই কারণেই তাৎপর্যপূর্ণ আমার কাছে যে অভিষেক খুব ভালো করে জানেন যে এই লোকটাকে ব্যবহার করলে আমি ফুটেজ পাবো, আমার ছবি বেরোবে, আমার আহ, জনতার পাঁচালী প্রচার ঘটবে। আর রঞ্জিত মল্লিকরাও জানেন যে শাসক দলের ছত্রছায়া থাকলে অনেক নিরাপদে থাকা যায়, আর রাজনীতির সুযোগ সুবিধে যদি চাওয়া যায় তাহলে পাওয়া যায়। ফলে এই সব মিলে কিন্তু আমি তোমায় বলছি যেটা বুদ্ধিজীবীদের থেকে মানুষ আশা করেন যে ন্যায় নীতি অন্যায় অবিচার সে যে রাজনৈতিক দলই হোক, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, নির্বিশেষে তারা প্রশ্ন করবেন, গর্জে উঠবেন। কিন্তু সেইটা কিন্তু পশ্চিমবাংলার একাধিক কবি, সে সুবোধ সরকার থেকে শুরু করে জয় গোস্বামী বা যারা নামকরা অভিনেতা, তাদের গলায় কিন্তু কখনোই আমরা দেখি না। সেই কারণেই তো পশ্চিমবাংলা পিছিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলা কি তুমি মনে করো শুধু তৃণমূলের জন্য পেছাচ্ছে? এই পিছানোর পেছনে কিন্তু এই বুদ্ধিজীবীদেরও ভূমিকা আছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।